আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের টিউটোরিয়ালে। আমরা আজকে আলোচনা করব, আপনাদেরকে পরিচয় করিয়ে দেব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের সাথে। গত ক্লাসে আমরা করেছিলাম ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হয় এবং সেটাকে ইনস্টল পরবর্তীতে আমরা লগ ইন করে আমাদের ড্যাশবোর্ডটাকে একটু এক ঝলক আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমরা সেই ড্যাশবোর্ডের পরিচিতি একটু আলোচনা করব, কারণ আমাদের প্রয়োজন আছে ড্যাশবোর্ডের কোথায় কি আছে, আমরা কি কি কাজ করতে পারি, এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে একটু আলোচনা করার চেষ্টা করব। চলুন আমরা চলে যাই আমাদের লোকাল হোস্ট যে ওয়েবসাইট আছে, লোকাল হোস্ট। আমরা জানি আমাদের যে ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের আমরা যে প্রজেক্ট তৈরি করেছিলাম ওই প্রজেক্টের নাম ছিল ডাব্লিউপি এক্সপ্লোর। এক্সপ্লোরে যদি ক্লিক করি আমার এখানে আসেনি, আমি একটু যেতে হবে আমাকে এক্সপ্লোরে। এক্সপ্লোরারে যাওয়ার পরে এসটি ডক্স, আমরা এই এক্সপ্লোর, ওকে, এই যে ওয়েবসাইটটা আছে সেটা আমরা একটু এখান থেকে নেমটা কপি করব। অনেক সময় এই জিনিসটা ভুলটা আপনার হতে পারে। ওকে, আমরা এখানে মনে হয় একটু ভুল করেছি, এখানে পিটা শব্দটা যুক্ত হবে, দেখি হয় কিনা। ওকে, হয়ে গেছে। তা আমরা আমাদের স্বাভাবিকভাবে যখনই আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করবেন, বর্তমান যে থিমটা আছে, যে থিমটা হচ্ছে 2024, এই 2024 এর থিমের বেসিক অবস্থায় আপনাকে এরকম একটা ওয়েবসাইট দিয়ে দিবে। তো আমরা তো স্বাভাবিকভাবে এই ওয়েবসাইটে নিয়ে কাজ করব না, তো আমাদের এই জন্য বিভিন্ন চেঞ্জেস এর প্রয়োজন আছে। সেজন্য আমাকে চলে যেতে হবে এর ড্যাশবোর্ডে, ডাব্লিউপি অ্যাডমিন। মনে রাখতে হবে আপনি লোকাল হোস্ট স্ল্যাশ আপনার প্রজেক্টের নাম স্ল্যাশ ডাব্লিউপি হাইপেন অ্যাডমিন, এই লেখাটা যখন আপনি যুক্ত করবেন তখন আপনি অ্যাডমিন প্যানেলে ঢুকে যেতে পারবেন। এই জন্য লগ ইউজার নেম এবং পাসওয়ার্ড হিসাবে দিতে হবে। আমরা ইউজার নেম দিয়েছি অ্যাডমিন, পাসওয়ার্ড হিসাবে একবার নর্মাল একটা পাসওয়ার্ড, যেহেতু আমরা আপনাদের শেখানোর পারপাসে কোনো ধরনের সিকিউরিটি বা এই বিষয়গুলো নেই, সেক্ষেত্রে আমরা 1 থেকে 5 পর্যন্ত দিয়েছি। এছাড়া আপনার সিকিউরিটি বিষয় যখন আসবে তখন ইউজার নেমটা একটু স্ট্রং দিতে হবে এবং পাসওয়ার্ডটা অনেক বেশি স্ট্রং দিতে হবে। দেন লগ ইন বাটনে ক্লিক করব, সাথে সাথে আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যেতে পারবো এবং এখান থেকে আপনারা দেখতে পাবেন যে ওয়েলকাম টু ড্যাশবোর্ড, এবং বর্তমানে যে ভার্সনটা চলছে সেই ভার্সনটা এখানে লেখা আছে। ওকে, এখন আমরা যদি দেখি যে এটা হচ্ছে আমাদের ড্যাশবোর্ডের একবারে হোম পেজটা। হোম পেজের মধ্যে এখানে একটা ছোট্ট মেসেজ দেওয়া আছে, এখানে ড্রাফট আছে। ড্রাফট বলতে এটাই বোঝানো হচ্ছে যে আপনি হঠাৎ করে মনে হচ্ছে যে কোন একটা জিনিস আপনি অ্যাড করবেন, সেজন্য আপনি এখানে টাইটেল দিয়ে এখানে কন্টেন্টটা লিখে দিয়ে আপাতত রাখতে পারেন, পরবর্তীতে আপনি এটা পোস্ট করবেন, এরকম কিছু বিষয় থাকে। সাইটের বর্তমানে হেলথ স্ট্যাটাস কেমন, যেহেতু আমরা এখানে এটা নিয়ে কোনো কাজই করিনি, সেক্ষেত্রে এখানে আহ, কোনো ধরনের হেলদি বা এই ধরনের কোনো ধরনের সে রিপোর্ট দিতে পারছে না। আহ, তারপরে হচ্ছে এখানে একটা একটা পোস্ট আছে, একটা কমেন্ট আছে, একটা পেজেস আছে, জাস্ট আপনাকে একটা রিপোর্ট দিচ্ছে এখানে। বর্তমানে আমাদের সিস্টেমে এটা এতটুকু আছে, এবং অ্যাক্টিভিটি কি হয়েছে আমরা লাস্ট শুধুমাত্র যখনই ওয়েবসাইটে পাবলিশ করছি, পাবলিশ করার পরে এখানে এখানে একটা শুধুমাত্র পোস্ট ছিল, এই পোস্টটা এখানে দেখাচ্ছে রিসেন্ট কমেন্ট। এখানে একটা কমেন্ট ছিল বা কমেন্ট দেওয়া হয়েছে, এটাকে অ্যাপ্রুভ করবো না আনঅ্যাপ্রুভ করবো, সেখানে একটা মেসেজ দেওয়া আছে। এটা জাস্ট হচ্ছে পুরোটা ওয়েবসাইটের বা পুরো আমাদের যা কিছু আছে সবগুলো একটা সামারি রিপোর্ট শো করে, জাস্ট এটাই। এবং এটার সাথে আমরা আরো কিছু যুক্ত করতে চাইলে এখানে বা কিছু জিনিস বাদ দিতে চাইলে আমি ওয়েলকামটা বাদ দিয়ে দেবো, কিংবা ওয়ার্ডপ্রেসের ইভেন্ট এবং নিউজ এই জিনিসটা অ্যাড থাকবে না, এই ধরনের কিছু যদি ইনফরমেশন আমরা বাদ দিতে চাই তাহলে এখান থেকে বাদ দিতে পারবো। ওকে, এখানে জাস্ট এই জিনিসগুলোই থাকবে। দেন আপডেটে যদি ক্লিক করি, কি কি আমাদের থিম কিংবা হচ্ছে প্লাগ ইন গুলো, যা যা আপডেটের প্রয়োজন আছে সেই আপডেট গুলো এখানে দেখাবে, যে আমি বর্তমানে আমার বর্তমান কারেন্ট ভার্সন কত আছে, এবং হচ্ছে লেটেস্ট ভার্সনটা বর্তমানে কোনটা আছে, প্লাগইনটা আপডেট দিতে হবে কিনা, আমার থিমসটা আপডেট দিতে হবে কিনা, এই জিনিসগুলো এখানে শো করবে। ওকে, এটা ছিল হচ্ছে হোম এবং আপডেটের মধ্যে। এরপরে আছে পোস্ট। পোস্টের 4টা ক্যাটাগরি আছে। অল পোস্ট, যত ধরনের পোস্ট আমরা এখানে অ্যাড করব আমার ওয়েবসাইটের জন্য সকল পোস্ট এখানে দেখাবে। অল পোস্টের মধ্যে যদি কোনো নতুন পোস্ট অ্যাড করতে চাই, অ্যাড নিউ পোস্টে সাধারণত প্রত্যেকটা পোস্টের ক্যাটাগরি থাকে। যে আমি যদি আমার এটা টেকনোলজি রিলেটেড ওয়েবসাইট হয়, তার মানে অনেক টাইপের আমার থাকতে পারে, সেটা হতে পারে প্রোগ্রামিং, আবার প্রোগ্রামিং এর মধ্যে আরো ক্যাটাগরি থাকতে পারে, প্রোগ্রামিং এর মধ্যে সি, সি প্লাস প্লাস, জাভা, এরকম অনেক ক্যাটাগরি থাকতে পারে, সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করব। আর ট্যাক্স জিনিসটা কি? ট্যাক্স জিনিস হচ্ছে জিনিসটাকে খুঁজে পাওয়ার সহজ একটা মাধ্যম। যেমন হতে পারে
আমি যদি কোনো একটা ডিভাইসের কথা চিন্তা করি, মোবাইল মোবাইল হচ্ছে একটা টেকনোলজি রিলেটেড একটা আহ, জিনিস। তার মানে এটা আহ, একবার আমি ট্যাগ হিসেবে ইউজ করতে পারি মোবাইল, এর সাথে সাথে অ্যাড করতে পারি টেকনোলজি, আবার অ্যাড করতে চাই স্মার্টফোন, আবার এটাকে আরেকটা জায়গায় অ্যাড করতে পারি এটা 4G মোবাইল। তার মানে অনেকগুলো ট্যাগ অ্যাড করতে পারি। এই ট্যাগ দিয়ে পরবর্তীতে আপনি ফিল্টারিং করাটা খুব সহজ হয়। এভাবে হচ্ছে ট্যাগগুলো অ্যাড করা যায়। তো আমরা যদি একটা পোস্টের মধ্যে ক্লিক করি, যদি এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক আলোচনা করব, বর্তমানে যে হ্যালো ওয়ার্ল্ড নামক যে পোস্টটা আছে, এই পোস্টে যদি ক্লিক করি তাহলে এটার ভিউটা দেখতে পাবো এডিট অপশনে। নেক্সট 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 অ্যান্ড গেট স্টার্টেড। এখানে হচ্ছে টাইটেল দেওয়া আছে, এখানে হচ্ছে তার ডেসক্রিপশন দেওয়া আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। এবং এখানে যদি আমি কোনো আহ, আরো অন্য কোনো টেক্সট ইউজ করতে চাই, কোনো ইমেজ অ্যাড করতে চাই, প্লাস বাটনে ক্লিক করব। এখান থেকে ইমেজ গ্যালারি বা হচ্ছে যা যা প্রয়োজন হবে এখান থেকে আমরা এই জিনিসগুলো অ্যাড করতে পারবো। এগুলো আপনারা একটু ভালোভাবে দেখবেন, দেখলে বুঝতে পারবেন। যদি দেখা যাচ্ছে কোনো লিস্ট আসে, ড্রাগ এন্ড ড্রপ বা হচ্ছে ক্লিক করে আমি লিস্টটা অ্যাড করে ফেলতে পারবো। ওকে, আমার এটা হচ্ছে পোস্টটা কেমন হবে, আমি পোস্টে কি কি রাখবো সেই জিনিসগুলো বিবেচনায় হচ্ছে আমি এখান থেকে ব্রাউজ অলে যাব এবং সেই জায়গা থেকে এখান থেকে আমার যে জিনিসগুলো প্রয়োজন হবে সেই জিনিসগুলো অ্যাড করে ফেলতে পারবো। ওকে, এটা হচ্ছে পোস্টের আমরা কিভাবে পোস্ট দিব সেই বিষয়টা এখানে চলে আসছে। এবং যদি ক্যাটাগরি চিন্তা করি তাহলে এখানে অনেকগুলো ক্যাটাগরি ইউজ করা যায়। এখানে কোনো ধরনের আনক্যাটাগরাইজ নামে একটা ক্যাটাগরি দেওয়া আছে। আমি যদি বলি যে হচ্ছে এটা টেকনোলজি, টেকনোলজি, তার মানে এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারেন, এটা একটা স্লাগ লিখতে পারেন। ওকে, দেন হচ্ছে অ্যাড নিউ দিলে তার মানে টেকনোলজি রিলেটেড একটা ক্যাটাগরি অ্যাড হয়ে যাবে। যখন আমি পোস্ট দেব এই পোস্টটা টেকনোলজি কিনা বা হচ্ছে কোন ধরনের ক্যাটাগরিতে ফেলবো আমি সেই জিনিসটা বলে দিতে পারি। যেমন দেখতে পাচ্ছেন এখানে আনক্যাটাগরাইজ যেটা আছে সেটা অলরেডি একটা পোস্ট এটার মধ্যে আছে। ওকে, এই জিনিসটা অ্যাড হয়ে গেছে। ঠিক একইভাবে যদি ট্যাক্সের চিন্তা করি, ট্যাক্সের ক্ষেত্রে একই জিনিস, আমি ট্যাক্স হিসেবে আমি দিতে পারি হচ্ছে মোবাইল। ওকে, মোবাইল দিলাম, ডেসক্রিপশন বা কিছুই দিলাম না, এখানে মোবাইলটা চলে আসবে। ওকে, এখন যে পোস্টটা আছে এই পোস্টটা আমি দুইটা আমি আরো কিছু ট্যাগ অ্যাড করি, হতে পারে হচ্ছে 5G, দেন অ্যাড করতে পারি হচ্ছে স্মার্টফোন। ওকে, এরকম কিছু ট্যাগ আমরা অ্যাড করে ফেলতে পারি। এখন যদি আমাদের যে পোস্টটা আছে এই পোস্টটার মধ্যে যাই, এখান থেকে এডিট অপশনে যাই, এডিট অপশনে গিয়ে আমি এখান থেকে ট্যাক্স পরিবর্তন করতে পারবো। এই জন্য আমি ক্যাটাগরিতে যেতে পারবো। টেকনোলজি দেখতে পাচ্ছেন টেকনোলজিটা চলে আসছে, আন ক্যাটাগরিটা বাদ দিয়ে দিলাম। ট্যাগ যেটা আছে এই ট্যাগটাকে আমি এখানে ইউজ করতে পারি। যেমন আমরা ইউজ করছি হচ্ছে স্মার্টফোন, স্মার্টফোনটা চলে আসবে। আমি এছাড়াও আরো দিতে পারি 5G, আমি তারপরে দিতে পারি হচ্ছে আমরা মোবাইল দিয়েছিলাম মেবি। ওকে, মোবাইল। এছাড়াও আরো যদি আপনি যুক্ত করতে চান এখানে কমা দিয়ে দিয়ে যুক্ত করে ফেলতে পারবেন। এবং এখানে ফিচার ইমেজ, এখানে একটা ইমেজ সেট করতে পারবেন। সেক্ষেত্রে আমাদের পোস্টের পাশে যে বড় ইমেজ দেখায় বিভিন্ন ধরনের ওয়েবসাইটে যদি যান, আমি যদি প্রথম আলোতে যাই, প্রথম আলো ডট কমে যদি যাই দেখবেন যে যে কোনো ধরনের পোস্ট যখন এটা একটা পোস্ট, ওয়ান কাইন্ড অফ পোস্ট, তো নিউজ আর কি। তো এখানে একটা টাইটেল থাকে, এখানে দেখবেন যে হচ্ছে অথর নেম বা হচ্ছে এমন কিছু থাকে, এটা আপডেট কত সালে হয়েছে এই জিনিসটা থাকবে। দেন হচ্ছে এখানে একটা ছবি থাকে, এই ছবিটাই হচ্ছে আমরা এখান থেকে ফিচার ইমেজ হিসেবে অ্যাড করতে পারি। তো পোস্ট আপনি কেমন কিভাবে দিবেন সেই জিনিসগুলাই আমরা একটু আগে দেখিয়েছিলাম। ওকে, এবং সর্বশেষে এখানে কমেন্টস বক্স থাকে, এই কমেন্টস বক্সটা আমাদের এখানেও থাকবে। ওকে, তো আমি এটা আপডেট দিলাম এবং এখান থেকে ভিউ ভিউ পোস্ট যদি ক্লিক করি তাহলে আমাদের নতুন একটা পেজে এটা ভিউ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন যে টেকনোলজি। ওকে, এখানে টেকনোলজি চলে আসছে। তো আপনি যদি টেকনোলজি ক্লিক করেন যত ধরনের টেকনোলজি রিলেটেড পোস্ট আছে সবগুলো চলে আসবে। এবং এখানে আমরা তিনটা ট্যাগ ইউজ করছি, তো মোবাইল ট্যাগ, দেন হচ্ছে এভাবে হচ্ছে ট্যাগগুলো আলাদা আলাদা ভাবে এখানে চলে আসে। এবং নিচে কমেন্টস বক্স, একটু আগে আমরা যেটা বলেছিলাম কমেন্টস বক্স, এগুলো হচ্ছে আমরা যদি ব্লগ রিলেটেড কোনো ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে এই জিনিসটা খুবই কার্যকর। আমাদের পোস্টের উপর আসলে বিকল্প কিছু হবে না, এই পোস্টগুলোই হচ্ছে কত সুন্দরভাবে, কত অর্গানাইজড ওয়েতে আমি এটাকে শো করব এবং কত ক্যাচি ভাবে আমি এই জিনিসটাকে উপস্থাপন করব সেটা অনেকটাই নির্ভর করবে আপনার এই আর্টিকেলগুলো মানুষ পড়বে কিনা, মানুষ দেখবে কিনা
সে বিষয়টা। তো সেক্ষেত্রে এই জায়গাটা আপনারা গুরুত্ব দিবেন যদি কোনো ধরনের ব্লগ রিলেটেড কোনো ওয়েবসাইট হয়। ওকে, এটা ছিল হচ্ছে পোস্টের বিষয়। এরপরে যদি আসি আমরা মিডিয়াতে, মিডিয়া বলতে যত ধরনের ইমেজ, যত ধরনের ভিডিও, যা কিছু থাকবে মিডিয়া রিলেটেড, সকল জিনিসগুলো এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাড নিউ মিডিয়াতে ক্লিক করে এখান থেকে সিলেক্ট ফাইল দিয়ে আপনি ফাইলটাকে এখানে আপলোড করতে পারবেন। সর্বোচ্চ ফাইল সাইজ হচ্ছে 40 MB। ওকে, এভাবে আপনি ফাইলগুলো একটা একটা করে অ্যাড করে ফেলতে পারবেন। এবং যখন আপনি এই বিভিন্ন ধরনের ইমেজ নিয়ে কাজ করবেন, কিংবা এই জিনিসগুলো অটোমেটিকভাবে এখানে জমা হতে থাকবে। এটা হচ্ছে মিডিয়া লাইব্রেরি। এরপরে যদি আসি আমরা পেজেস, জানি আমাদের আসলে ওয়েবসাইট মানে হচ্ছে অনেক পেজের সমাহার। আমরা বিভিন্ন ধরনের পেজ থাকবে, যেমন আমি যদি এই প্রথম আলোতে যাই, দেখবেন যে হচ্ছে রাজনীতি নামে একটা পেজ আছে, কিংবা হচ্ছে বাংলাদেশ নামে, অপরাধ নামে, বিশ্ব নামে, এগুলো এক একটা পেজ। ওকে, এই পেজগুলোই হচ্ছে আপনাকে আহ, তৈরি করতে হবে, কোন জায়গায় কি থাকবে ডিজাইনটা করতে হবে। এই ডিজাইনটাই হচ্ছে আমরা আস্তে আস্তে শেখার চেষ্টা করব। এখানে যদি আমি প্রাইভেসি পলিসি নামে যে পেজটা আছে, এই পেজটার মধ্যে ক্লিক করি, দেখবেন যে এই পেজের মধ্যে যা যা কিছু আছে সবকিছু এখানে দেখাচ্ছে। এবং এটা যদি আমি ভিউতে যাই, প্রিভিউতে যাই, প্রিভিউতে গেলে দেখবেন যে এখানে উপরে হেডিংটা তো আছেই, এবং নিচে এটা সম্পূর্ণ পেজে যা যা কন্টেন্ট আছে নিচে ফুটার সহ সবকিছু এখানে শো করছে। ওকে, এটাই হচ্ছে আমাদের পেজেস এর বিষয়। আমরা নতুন কোনো পেজ তৈরি করতে চাইলে অ্যাড নিউ পেজেস এর, ব্লগ পোস্ট যেরকম তৈরি করছি ঠিক একইভাবে অ্যাড নিউ পেজে গিয়ে একটা পেজও তৈরি করতে পারবো। এই জিনিসগুলো আমরা আস্তে আস্তে দেখার চেষ্টা করবো। জাস্ট আজকে পরিচিতির পর্ব। কমেন্টস, আমরা একটু আগে পোস্টের মধ্যে কমেন্টস দেখেছিলাম। ওকে, এটাই হচ্ছে পোস্টের মধ্যে কমেন্টস। আমরা যদি এটার মধ্যে দেখি, তো একজন এই ওয়ার্ডপ্রেস কমেন্টার নামে একজন ব্যক্তি, সে এই পোস্টটা করেছে ফেব্রুয়ারি 10 তারিখ 2024, 24 সাল। তার মানে সে একটা কমেন্টস, আমরা যখনই মূলত ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি তখনই এই কমেন্টস অটোমেটিক ভাবে যে 2024 নামক যে থিমস আছে ওই থিমের মধ্যে চলে আসে। ওকে, এবং আপনি যদি দিতে চান তাহলে আপনিও এখানে কমেন্টস করে পোস্ট কমেন্টে ক্লিক করলে আপনার পোস্টটাও, কমেন্টটাও এখানে চলে আসবে। ওকে, এটাই ছিল হচ্ছে কমেন্টসের বিষয়টা। কমেন্টসের বিষয়টা আর তেমন কিছুই নাই। ওকে, আমরা আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমরা এতটুকুই থাকি। এবং বাকি এরপরে ক্লাসে আমরা অ্যাপিয়ারেন্স, প্লাগইন, ইউজার টুলস এবং সেটিংস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।